ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হল। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর পাঠালো যে, আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুম কে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে, তোমরা তার কাছে গিয়ে তাকে কলেমায় শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোন মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না। অগত্যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খবর পাঠালেন যে, আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হে রাসূল, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন, তাকে গিয়ে বলো যে, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যেতে পারো তবে চলো, নয়তো অপেক্ষা করো। তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক। তার কাছে বরং আমি যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ও হে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন। আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তোষের কারণে কালেমা উচ্চারণে আলকামার জিহ্বা আষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, যাও, আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ লাকড়ি জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, কাষ্ঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আলকামাকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আল্লাহর আযাবের চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর সন্তুষ্ট হয়ে যান। নয়তো যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার ওপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সদকা দিয়ে আলকামার কোন লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা।
কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে যথাযথ কথাই বলেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু আনহু গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে। অতঃপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনের শরীক হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার ওপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ তার পক্ষে কোন সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ।